আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা পাতা সেলাই। তো এখানে আমি ব্যবহার করেছি বাটন হোল স্টিচ। তো দেখেন, এই যে মাছ বরাবর আমি একটা দাগ দিয়ে নিলাম, যেন আমার দুই সাইডেই সমানভাবে সেলাইটা আমি দিতে পারি। এটা আমি আসলে আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। আমি যখন সেলাই করি তখন আমার দাগ দিতে হয় না। তো যারা নতুন হিসেবে সেলাই করবেন তারা অবশ্যই এরকম করে দিবেন, যেন কাজটা অনেক বেশি নিখুঁত হয়। তো এই সেলাইটা দিয়ে এর আগে আমি একটা ফুল সেলাই করা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেলাইটা কিন্তু খুবই সুন্দর আর খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে করে ফেলা যায়। তো এটা আমি আগেও বলেছি যে আমি একটা পপি ফুলের ড্রেস করছি, আর এটা অনেক বেশি কালারফুল হয়েছে। বসন্তের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস। তো কেউ চাইলে এটা নিয়ে নিতে পারেন। এটা ওয়ান পিস হিসেবে আছে আমার কাছে। আর চাইলে স্টিচ বা আনস্টিচ যেরকমভাবে চান দেয়া যাবে, সমস্যা নেই। আর আমাদের সব ড্রেসেরই ঈদের জন্য প্রি অর্ডার নেওয়া হচ্ছে। আপনারা চাইলে প্রি অর্ডার প্লেস করে দিতে পারেন। এখানে কালার এবং সাইজ কাস্টমাইজ করা যাবে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অন্যের কোনো ডিজাইন আমাকে রিক্রিয়েট করতে বলবেন না। কারণ এতে যে একটা ডিজাইন ক্রিয়েট করে, সেটা যদি আমি বা অন্য কেউ করে তাহলে কিন্তু জিনিসটা ভালো দেখায় না। যেমন আমার কোনো ক্রিয়েশন যদি অন্য কেউ কপি করে ফেলে, সেটা কিন্তু আমিও ভালো চোখে দেখব না, বা আমার নিজের কাছেও কষ্ট লাগবে। কারণ একটা ডিজাইন তুলতে অনেক কষ্ট হয়, এটার পিছনে অনেক শ্রম যায়। তো হুবহু একজনে যদি কপি করে ফেলে, জিনিসটা আসলেই কষ্টের। নিজেরটা দিয়েই তো বুঝি, তাই না? তো কিছুদিন আগে একটা আপু আমাকে নক দিয়েছিলেন, বেশ কয়েকবারই দিয়েছেন। তো তিনি একটা ড্রেস নিতে চাচ্ছিলেন, সেটা শরদিন্দুর একটা ড্রেস। আমি ওনাকে বলেছি যে এটা তো আমাদের ক্রিয়েশন না। তো তারপরও আপু করে দিতে পারবো কিনা জিজ্ঞেস করেছে। তো আমি ওনাকে প্রাইসটা বলেছি। সম্ভবত আপু প্রাইসটাও এখনও দেখেন নাই। তো আপনারা কেন একজনের করা ড্রেস আরেকজনকে দিয়ে নেবেন, বুঝি না। আর শরদিন্দুর মতো একটা নামি দামি ব্র্যান্ডের একটা ড্রেস আমি কেন কপি করতে যাব বলেন? অবশ্যই মানুষের কাজের প্রতি সম্মান রাখতে হবে। আপনারা যেখান থেকে দেখবেন সেখান থেকে নিয়ে নেবেন। আর আমি যেহেতু ফ্রি হ্যান্ডে কাজ করি, দেখা যায় একটা ড্রেসের সাথে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনটা মিলানো খুব কষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু কিছু ড্রেস যেটা আমি ডিজাইনটা আমি ট্রেসিং পেপারে করে নিই, সেটা ঠিক আছে। বাট কিছু ইউনিক ড্রেস থাকে না, যেটা আমি চাই যে যতবারই করব ততবারই যেন ইউনিকভাবে থাকে। তো এটাই আর কি। দেখালেন একটা পেজের ড্রেস, হুবহু কি সেরকম হবে? এটা কি আসলে সম্ভব বলেন? তো এই তো। আর যে এখন যে একটা সেলাই দিচ্ছি, এটাও কিন্তু একটা খুবই সহজ সেলাই। এটাকে আমি ডাল সেলাই নামেই চিনি। আর আমি কিন্তু খুবই স্লোভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন আপনারা কতটুকু বুঝতে পারেন, বা আমার সেলাইটা আপনারা কতটুকু এখান থেকে শিখতে পারেন, সেটাও আসলে আমি জানি না। আর এরপরে আপনারা কী ধরনের টিউটোরিয়াল চান, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সামনে যেহেতু ফাল্গুন আসছে, ফাল্গুনের জন্য আপনারা প্রি অর্ডার করে দিতে পারেন। যেহেতু একটু সময় লাগে হাতের কাজ, তাই আপনারা হাতে একটু সময় নিয়ে তারপর ড্রেস অর্ডার করবেন। এর মধ্যে আমাদের একটা গোলাপের ড্রেস, সেটাও অ্যাভেলেবেল আছে রেডি স্টকে, চাইলে সেটাও নিয়ে নিতে পারেন। সেটাও অনেক কালারফুল হয়েছে। আর এই ড্রেসটা অনেক কালারফুল, আমি বারবার বলছি। এটা পপি ফুলের একটা ড্রেস, দেখেন। আর এটাতে কাপড় আছে 3.5 গজ। আপনারা নিজের পছন্দ মতো লং দিয়ে আপনারা এটা বানাতে পারবেন। দেখেন, চোখে লেগে থাকার মতন একটা ড্রেস, পুরাই আই ক্যাচি একটা ড্রেস। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।